নমস্কার, কেমন আছেন সবাই? হারের লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:20। আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এখন দেখলে মনে হবে যে এখন 6:20 মতো বাজে। দেখতে পাচ্ছেন কতটা রোদ উঠে গেছে। এখনই যদি এত রোদ হয় তাহলে সারাটা দিন কীরকম গরম যাবে বুঝতেই পাচ্ছেন। যাওয়ার আগে এই 3টে বই আমার হাতে ধরিয়ে দিয়ে গেল। এদিকে আমার বর যাওয়ার আগে 3টে জ্ঞানের বই দিয়ে চলে গেল। বলল যে তোমার জ্ঞান বাড়াবে। সত্যি কথা বলতে কি এখন আর বই পড়ার নেশা নেই। এখন তো মোবাইলের যুগ হয়েছে, সব কিছু মোবাইলেই পাওয়া যায়। একটা সময় জানেন তো আমার ভীষণ বই পড়ার নেশা ছিল। আমি বই পড়তাম, বিশেষ করে গল্পের বইগুলো পড়তাম, আর আমার ভাই বসে বসে শুনতো। তো সেই দিনগুলো কত মধুর ছিল এখন মনে করি। তো এখন খুব মিস করি সেই সব দিনগুলোকে। এই বইগুলো এখন আমি রেখে দেবো, যদি আমার শাশুড়ি মা নেয় তো নেবে মা, কারণ মা পড়তে এগুলো ভীষণ ভালোবাসে। তো মা একটু ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা বেশিই আছে, তো সেই জন্য মাকেই ভাবছি দেবো। আর এদিকে এখন বেজে গেছে প্রায় 8টা মতো। তো আমি একটু ছাতুর শরবত খেললাম, তারপরে ঘরের কাজ বাজে লাগবো। কিছু কাজ করে নিয়েছি। অ্যাকচুয়ালি প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে 2টো বেগুন পুড়েছিলাম, যেটা আমার বর আমার শ্বশুরমশাই খেয়ে দিয়ে চলে গেল। তো এবার আরও 2টো বেগুন পুড়বো, যেগুলো আমি আর মা খাবো। তো এখন দেরি আছে, আগে কিছুগুলো ঘরের কাজ করে নিই তারপর। আজকে বিকেলে আমার 2টো প্রোগ্রাম আছে, অ্যাকচুয়ালি 2টো জায়গায় যাওয়ার আছে। আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই জানতে পারবেন যে কোথায় যাব, কি বৃত্তান্ত। আর একটা কথা, যদি আমার ভিডিওটা একটুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালোও লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা খারাপও লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। যাই লেগে থাকুক, আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে দেখুন এখন মুড়িগুলো চালিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো নিচের মুড়ি, মানে বস্তার নিচের মুড়ি। 1 বস্তা মুড়ি নিয়ে চলে আসে, প্রায় আমাদের 20-22 দিন হয়ে যায়। তো আজকে একদম শেষের মুড়ি, তো প্রচণ্ড পরিমাণে গুঁড়ো, তো সেই জন্য চালিয়ে নিচ্ছি। তো মুড়িগুলো চালানো হয়ে গেলে এবার যাব, আমি বাইরে কয়েকটা বাসন পড়ে আছে, তো সেগুলো একটু ধোয়া মাজা করে নিব। ঘরের বাসনগুলো, মানে বেসিনে যে বাসনগুলো থাকে সেগুলো ধুয়ে নিয়ে মুড়ি খাওয়ার জোগাড় করেছিলাম। যখন আমি চালাচ্ছিলাম মুড়িগুলো, তো সেই ফাঁকে ফাঁকে বেগুনগুলো আমি উল্টে দিয়ে যাচ্ছিলাম। গ্যাসে বেগুনটা পুড়ছিলাম, তো উল্টে দিয়ে যাচ্ছিলাম। তারপর বেগুন পোড়াটা হয়ে গেল। তো এদিকে মুড়ি চালানো আমার কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম যে না, বেগুনটা আগে মাখিয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। কারণ মা ওদিকে পুজো করতে গেছে। তো মা এখন যেহেতু বৈশাখ মাস, তো সেহেতু না খেয়েই পুজো করছে। আর পুজোটা করে এসে মা মুড়ি খাবে, তো ওটা আমি রেডি করে নিলে আর আমার কোনো চাপ থাকবে না, আমি এবারে বাকি কাজগুলো করতে পারবো। তো যাই হোক, এখানে বেগুন টেগুন মাখিয়ে রেখে দিলাম। আর আমি এখন খাওয়া দাওয়া করব না, আমি একদম পুজো টুজো করে এসে খাওয়া দাওয়া করব। ইদানিং আমার এমন একটা অভ্যাস হয়েছে, সকালবেলা ছাতুর শরবত খেয়ে নিলাম, তো তারপরে স্নান টান করে এসে মুড়ি খাবো। কিন্তু সত্যি কথা বলতে কি, বেজে যায় প্রায় 10টা মতো, আর তখন মুড়ি খেতে ইচ্ছেই করে না। আর এত পরিমাণে গরম পড়েছে ইদানিং, মনে হয় যেন একটু পান্তা খেলে ভালো হতো। কিন্তু আজ যেহেতু পান্তা একদমই কম ছিল, তো পান্তা আর মুড়ি মিশিয়ে খেলাম, আর বেগুন পোড়া। সত্যি কথা বলতে কি, অনেকে বলে যে এরকম পান্তা আর মুড়ি একসঙ্গে খেতে নেই, কিন্তু আজকে কি করব, এদিকে পান্তা খেতেও মন হচ্ছে, এদিকে মুড়ি খেতেও মন হচ্ছে, তো ভাবলাম দুটোই একসঙ্গে খাই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন আর বেশি খেলাম না, একটু করে খেলাম, কারণ বেজে গেছে প্রায় 10:30টা মতো। আর আজকে যে মাথাটায় শ্যাম্পু নিয়ে নিয়েছি, আজকেও আমার একটা জায়গা যাওয়ার আছে। বললাম তো 2টো প্রোগ্রাম আছে আজকে, মানে 2টো জায়গা যাওয়ার আছে। আবার কালকে বিকেলেও একটা ভীষণ স্পেশাল কালকে একটা দিন, ঠিক আছে? আগামীকাল অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আজকে একটু মাথাটায় শ্যাম্পু নিয়ে নিলাম। আর আমি এখন চেষ্টা করছি কি জানেন, চুলগুলোকে একটু বড় করার। প্রত্যেকবারে কিছুটা বড় হওয়ার পরে কেটে দিই, এবারে ভাবছি যে না, এবার আর কিছুতেই চুলগুলো কাটবো না, এরকমই থাকবে। যাই হোক, স্নান দান সেরে চুলটা একটু ঝেড়ে নিয়ে পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়া করলাম। আপনারা দেখতেই পেলেন, খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম রান্না করতে। এই যে আজকে মা একদম কাটাকুটি করে রেডি করে রেখে দিয়ে মা চলে গেছে। এই যে দেখুন, চচ্চড়ি কেটেছে মা, আর এই যে ফুলকপি, এখন অসময়ের ফুলকপি আমার বর নিয়ে এসেছে। আমার বরের আবার অসময়ের জিনিস খেতে খুব ভালোবাসে। তো এখনই দেখুন এই যে ফুলকপি নিয়ে এসেছে। সত্যি কথা বলতে কি, ফুলকপির ঝোলটা এতটা ভালো হয়নি। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমি কড়া করেও রান্না করতে পারছি না। বলে না, বেশি করে তেল মশলা দিয়ে একটু রান্না করলে ভালো হয়, কিন্তু আমি সেরকমভাবে করতে পারছি না। কারণ বাবা যদি সেরকম তেল মশলার তরকারি এই গরমে খায় তাহলে অসুস্থ হয়ে যাবে, আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি। তো যেন হালকা করে করেছি। তো এখন অসময়ের ফুলকপি তো এতটা স্বাদও হয় না,
যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন আমি ওকে বলছি যে আজকে বিয়েবাড়ি আছে। এবার আমি আপনাদেরকে বলেই দিই, আজকে রাত্রে বিয়েবাড়ি আছে আর বিকেলে একটু মেলা যাওয়ার আছে, আর কালকে একটা বিশেষ প্রোগ্রাম আছে, মানে বিশেষ একটা জায়গায় যাওয়ার আছে। তো সেই জন্য আমার বড় ভাগ্নিকে বলেছিলাম দুটো মেহেন্দি আনবি, আমাকে একটু পরিয়ে দিবি। তো এই যে অনেক দিন ইচ্ছে ছিল একটু মেহেন্দি পরবো, কতদিন মেহেন্দি পরিনি। সত্যি কথা বলতে বিয়েবাড়ি উপলক্ষে যে পরেছি তা কিন্তু নয়, অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে করছিল কয়েকদিন ধরে মেহেন্দি পরতে, তার জন্যই পরা। এদিকে মেহেন্দিটা পরিয়ে দিল, আর আমার এত ঘুম পাচ্ছিল মেহেন্দি, আমি বললাম মেহেন্দি পরে তো অনেকক্ষণ বসে থাকতে হয়, তো সেই জন্য আমি বললাম আমি ঘুমিয়ে যাচ্ছি, তুই পরিয়ে দে। তো ও পরাতে থাকলো, আর এদিকে ঘুম থেকে উঠে মেহেন্দিটাকে তুলে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দিকে কালকে যে একটু বাজারে গেছিলাম, তো কয়েকটা জিনিস কিনেছি। এই যে হাতেরগুলো কিনেছি, খুব কম দাম নিয়েছে, জানেন 125 টাকা নিয়েছি। আর এই কানেরগুলো মাত্র 90 টাকা নিয়েছে। এত কম দামে যে এত ভালো জিনিসটা পাবো আমি সত্যিই ভাবতে পারিনি। তো আর ওই যে কয়েকটা টুক কিনেছি, আপনাদেরকে দেখালাম। তো আমার কাছে যে কয়েকটা টুক আছে সেগুলো ছোট ছোট, তো আজকে একটু বড় করে টুকটা কিনেছি। দেখতেই পেলেন এই জিনিসগুলো আমি কিনলাম আজকে। তো এগুলো বিয়েবাড়িতে পরে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন বেরিয়ে পড়েছি, বিকেল হয়ে গেছে, তো মেলা যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছি। আমার ছোটো ননদ ঘরে ঢুকে গেছে, ছোটো ননদ যাবে। এটা আমার ছোটো ননদের দুটো মেয়ে, এরা ঠিক আছে, ছোটো ভাগ্নি আর বড় ভাগ্নি। আর ওই যে আমার শ্বশুরমশাই মানে বাবা দোকান বন্ধ করে এখন যাচ্ছে। আমাদেরকে 3টা থেকে তাড়া লাগিয়েছে যে মেলা বেরাও মেলা বেরাও। আমরা বলছি মেলা যেতে হলে একটু সন্ধে সন্ধে গেলেই ভালো লাগবে, তো এই বিকেলে কি গেলে মেলা ভালো লাগবে এত রোদে রোদে? তো বাবা অনেকক্ষণ বলাতে তো বাবা এই যে রেডি হয়ে গেছে। আজকে বাবাকে কি সুন্দর লাগছে দেখুন, অনেক দিন বাবা কোথাও যায় না, তো বাবাকে এরকম সাজে অনেক দিন পর দেখলাম। আমার মাও বলছে বেশ ভালো লাগছে তোমার বাবাকে না। তো এই জামাটা আমার বর এনে দিয়েছিল দুর্গা পূজার সময়, তো বেশ ভালো মানিয়েছে। তো বাবাকেই আমি দেখছি, বেশ দারুণ লাগছে। যাই হোক, ওদিকে আমি দাঁড়িয়েছি, আর আমার বড় ভাগনা আসার কথা আছে। অ্যাকচুয়ালি ও গেছে খেলতে, ঠিক আছে, তো খেললে মানে খেলে টেলে এখন আসছে, ওকে বারবার ফোন করাতে ও এখন আসছে। তারপর মেলা টেলা দেখে আমরা চলে আসলাম বাড়িতে। তো মেলাতে প্রচুর ভিড়, আপনাদের সঙ্গে কি ক্যামেরা করব, আর প্রচণ্ড অন্ধকার, মেলাটা খুব একটা লাইট নেই, বুঝতে পারলেন, গ্রামের মেলা। তো মেলা থেকে ঘুরে এসে এই যে এখন রেডি হচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। শুধু জাস্ট মুখটার মেকআপটা করেছি, মেকআপ বলতে আমি সেভাবে সত্যি মেকআপ টেকআপ করতে পারি না, এমনি জাস্ট চোখে একটু কাজল আর হালকা একটু লিপস্টিক। আর এই যে ক্রিমটা মুখে মেখেছি, ক্রিমটা কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে, সেটাকেই মোছার চেষ্টা করছি। যাই হোক, এই যে কানেরগুলো পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্য বিয়েবাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে গেছি, আমার বর এই যে ক্যামেরা করে দিচ্ছে। আমার বরের তো ভীষণই লজ্জা, ক্যামেরা করতেও লজ্জা, আবার ভিডিও করতেও লজ্জা। আমাকে বলে আমি করতে পারবো না এত লোক। অ্যাকচুয়ালি আমরা যার বিয়ে বাড়িতে এসেছি ও হচ্ছে আমার বরের স্টুডেন্ট, মানে এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন, এই যে ফটোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ও হচ্ছে আমার বরের স্টুডেন্ট, ঠিক আছে। তো ডেকেছে বিয়ে বাড়িতে, আমি আর বর চলে এসেছি, এখানে দাঁড়িয়েছি ফ্যানটার কাছে, প্রচণ্ড গরম, বুঝতে পারলেন। আরও বিশেষ করে এই শাড়ি আর এই ব্লাউজটা পরে এত পরিমাণে গরম লাগছে, কি বলবো আপনাদের। যাই হোক, এখন খেতে বসেছিল, তার জন্য খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে আসলাম বিয়েবাড়ি থেকে। এখন বেরিয়ে আসার পথে আপনাদের সঙ্গে একটু প্যান্ডেলটা শেয়ার করে নিলাম। যাই হোক, তারপর বাড়ি আসলাম, বাড়ি এসে বরকে জোর জাবস্তি করে ধরে মেরে সরি ধরে মেরে, কথাটা বলা উচিত হয়নি আমার, এখন রিলস বানাতে লেগে পড়েছি। তো কয়েকটা রিলস বানিয়ে নিলাম, তো চলুন টাটা।